আল্লাহ পিছনে সব নামা। আর তুই যা চাবি উদুনি আস্তাজিব লাক, আমি বলতা তুই যা চাবি করে তাই দিবি। বলেন না সুবহানাল্লাহ। তবে কি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ এই নাসুহার কথা বলেছেন কোরআনে। কার সাথে? ওই ইবলিস শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, এ খোদা তুমি আমারে শয়তান বানাই দিলা, এই মানুষের জন্য বানাই দিলা, বলে তাহলে তুমি জাহান্নাম বানাই দেবো সব। কেন? মানে সব ফিরে দিয়ে পাপ করাবো, গুনাহ করাবো, তাদের দিয়ে সবচেয়ে নিকৃষ্টতম কাজ আমি করাবো। তখন আমার আল্লাহ দেখতেছে আসলেই সে মানুষের রক্তের শিরায় উপশিরায় ঢুকতে পারে, ভূমিকা সে গুনাহ করাবে। তাহলে কি হবে? আমার এই বান্দাগুলো আমি এত মহব্বত করে সৃষ্টি করলাম, আর শয়তানের চ্যালেঞ্জ করে তাদের জাহান্নামে নিয়ে যাবে। আমার আল্লাহ তখন সর্বশেষ কোরআন আয়াত নাযিল করে বললেন, ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার কোন বান্দা বান্দি যদি কোনদিন যদি ভুল করে তারা গুনাহ করতে থাকে, কোন আলেমের দরবারে যেয়ে যদি কোন আল্লাহ বলা মানুষের কাছে যেয়ে যদি বুঝতে পারে এটা ভুল হয়েছে, আমি আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে তাকে বেগুনাহ বানাইয়া মাসুম বানাইয়া তার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ কত দয়াশীল, আপনি চিন্তা করে দেখছেন? আপনি এত গুনাহ করছেন তারপর মাফ করে দিবেন, তবে সেটাকে বলেছেন তওবায়ে নাসুহা। আমার বলতেছি এমন তওবা নয় যে তওবা করে আমার সেই গুনাহ করে, এটা তওবা হয় নাই। তওবায়ে নাসুহা মানে হলো সেই গুনাহ দ্বিতীয়বার আর জীবনে না করা, ওটাকে তওবায়ে নাসুহা বলে। এবারে একটু শয়তানের মাথায় হাত দিয়ে বলে এটা কি করতে কাজ, আই না এত গুনাহ ক্ষমা করে দিবেন, আমি তো ক্ষমাশীল। আল্লাহ চ্যালেঞ্জ বা কি চ্যালেঞ্জ, আমাদের মসজিদে বইয়া এই পাপ করা কিন্তু তওবা করবে না। এই বলেন আমাদের সমাজে দুই চারটা লোকের আছে না? আমি জানি না, আপনারা বলতে পারবেন অনেক লোক আছে জীবনে তওবার সুযোগ আল্লাহ দেয়নি, সে জীবনে কুবা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? সারা জীবন শয়তানি করলা, যুবক বয়সে তুমি বাগানে গাড়ে এনে এনে দৌড়াইলা, আর শেষ জীবন আল্লাহ হয়ে যাবা। তোমাকে কে শিখিয়েছে? তুমি যেদিন বুঝতে পারছো সেদিন থেকে সিজদা দাও, কারণ যুবক বয়সে সিজদা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। তুমি যদি বৃদ্ধ বয়সে ভালো থাকতে চাও তাহলে যুবক বয়সে তুমি সিজদা দাও, আমি আল্লাহ তোমার জীবনকে ফুলের জীবন বানাই দিব। ফুলের জীবন হইতে অর্থ লাগে না। আপনারা ভাবতেছেন অর্থ সম্পদ হইলে হয়ে যায়, পশ্চিম কাল নয়। কারণ পৃথিবীর সবচেয়ে ধনী যিনি, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি অসংখ্য পয়সার মালিক ছিলেন না, টাকার মালিক ছিলেন না, সাহাবীরা টাকার মালিক ছিলেন না, সাহাবী তাবেঈরা টাকা পয়সার মালিক ছিলেন না, পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ ছিলেন তারা। কেন? তাদের নফস ছিল আল্লাহর দিকে রুজু করা। কিন্তু আমার আপনার নফস হলো দুনিয়ার দিকে রুজু হওয়া। কিভাবে বাড়ি গাড়ি টাকা পয়সা বানাইবেন, কিভাবে করবেন, আল্লাহ কোরআনে আয়াতই নাযিল করে দিয়েছেন। তুমি এমন কোন পাতলা খুঁজে পাবে, ঘরে যদি দুই চারটা বান্ডিল নতুন আসে, রাতে গভীর সেই টাকা তোলে। আমি জানি না, যদি আপনি করে থাকেন মাথায় রাখবেন আপনার জন্য কোরআন আয়াত নাযিল করেছে। এভাবে কত বড় টাকা পাওয়া, তার মানে তার হৃদয়টা নফসটা সম্পূর্ণরূপে দুনিয়ার মুখী হয়ে গেছে, সম্পূর্ণ পাপে লিপ্ত হয়ে গেছে। আর শয়তান তাকে পেয়ে তুমি খুশি, বলে আমি চাই তুমি এভাবেই থাকো। আর মৃত্যুর সময় তাকে ওই শয়তান এসে বলবে, কি বলতে যাবে? বলে যে আমি সেই ব্যক্তি যে ব্যক্তি তোমাকে সারা জীবন ভুল বুঝাইয়া এই পাপে লিপ্ত করে আজ পর্যন্ত তোমাকে ছেড়ে দিয়েছি। তখন সে বলবে আল্লাহর এই আযাব গজব থেকে বলবে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলবে কেন ক্ষমা করে দিব? কারণ আমি দেখতে পাচ্ছি এই যে কত বড় আযাব গজব, এবং এইটা আমার জীবনে ভুল হয়েছে, আল্লাহ মাফ করে দাও। তখন বলবে তুমি কেন ক্ষমা চাচ্ছ? আল্লাহ দেখি, না দেখে বিশ্বাস করা নামই হলো কি ঈমান। আর এখন তুমি দেখে বিশ্বাস করতে চাও, এটা কি ঈমান বলে না। ভাই আপনাদেরকে বলবো, আমি যে নফসের কথা বলতে চাচ্ছি, রমজান শেষ, রোজার আলোচনা করতে হয়, কথা বলতে গেলে চলে যাবে একদিন থেকে চলে গেলে সারাদিন শেষ হয়ে যাবে। কারণ অনেক গভীর কথা, এগুলো শেষ হয় না। এগুলো বড় শুনলে শুনতেই মন যাবে, বললে গেলে সারাদিন বলা যাবে। এগুলো খুব স্পিরিচুয়াল নলেজ বলা হয়, আধ্যাত্মিক জ্ঞান বলা হয়। এই জ্ঞান যত ভিতরে ঢুকবে তত শয়তান আপনার কাছ থেকে দূরে চলে যাবে। কারণ মানুষ শয়তানের অনুসারী হয়ে যায় তখন তার নফসটা দুর্বল হয়ে যায়। মানুষ দুর্বল হলে নফসে শয়তান আসে না, আসে নফস দুর্বল হয়ে গেলে। যত দুনিয়াবি হবেন তত শয়তান আপনাকে আঁকড়ায় ধরবে। মনে রাখবেন,
এই নফস যত বেশি খোদার জিকিরে রাখবেন